অধ্যাপক, সাবেক উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, জননেতা জনাব মাওলানা অধ্যাপক মুহিবুল্লাহ হারুন, মঞ্চে উপবিষ্ট অঞ্চল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, এটি যেহেতু জনসভা নয়, এটি কর্মী সম্মেলন, আমি আমার কর্মী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সংগ্রামী কর্মী ভাইরা, একটি আদর্শবাদী সংগঠনের জন্য মৌলিক উপাদান হচ্ছে কর্মী বাহিনী। আজকে জামাত ইসলামী বরগুনা এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, মানবিক বাংলাদেশ করার জন্য একদল কর্মী বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে। সংগ্রামী কর্মী ভাইরা, মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, আজকে এই প্যান্ডেলের নিচে কর্মী হিসেবে যারা যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা হচ্ছে ইবাদুল্লাহ, আমি মহান আল্লাহ তাবারক তাআলার দাস। বাংলাদেশ জামাত ইসলামী নিরন্তর চেষ্টা করছে মানুষের গোলামীর জিন্দিগি থেকে মানুষকে মুক্ত করে মহান আল্লাহ তাবারক তাআলার গোলাম বানাবার জন্য, ইবাদুল্লাহ বানাবার জন্য, আল্লাহর দাস বানাবার জন্য। আজকে জামাত ইসলামী আবার প্রমাণ করলো এই সম্মেলনের মাধ্যমে বরগুনার মানুষ মানব রচিত মতাদর্শের কাছে মাথা নত করতে চায় না, বরং আল্লাহর দাসত্ব স্বীকার করে তারা আল্লাহর দাস, ইবাদুল্লাহ হতে চায়। এটাই তার প্রমাণ। সংগ্রামী কর্মী ভাইরা, আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা হচ্ছে খোলাফাউল্লাহ, তোমরা হচ্ছে আমার প্রতিনিধি। আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করছে বরগুনাবাসী আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য তারা মুখে আছে। তারা কোনো মানুষের গোলামি করতে চায় না, কোন দলের দুর্বৃত্তি করতে চায় না। তারা আল্লাহর খেলাফতের মহান দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত। এক কথায় তারা হচ্ছে খোলাফাউল্লাহ, আল্লাহর প্রতিনিধি। সংগ্রামী ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা হচ্ছে আনসারুল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, দ্বীন কায়েমের কাজ করেছেন, প্রত্যেক নবীর সাথে ছিল আনসারুল্লাহ, দ্বীন কায়েমের সাহায্যকারী। আজকে এই বিশাল কর্মী সম্মেলন প্রমাণ করছে বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সাহায্যকারী প্রয়োজন তারা আজকে ময়দানে চলে আসছে। অর্থাৎ কর্মী ভাইরা আনসারুল্লাহ হিসেবে ঘোষণা করে প্রমাণ করেছেন দ্বীন কায়েমের জন্য যখন যেখানে আহ্বান করা হবে আমরা বলবো নাহনু আনসারুল্লাহ। কতদিন পর্যন্ত বেঁচে আছি, মৃত্যু আমরা হিজবুল্লাহ হয়ে থাকতে চাই।